জাদুর সোনা রূপার হেয়ার ব্যান্ড। অনেকদিন আগের কথা। এক গ্রামে রুমনা ও ঝুমনা নামের দুই বোন বাস করত। ওরা ওদের দাদির সঙ্গে থাকতো। রুমনা ছিল ওর দাদির বড় নাতনি, আর ঝুমনা ছোট। কিন্তু দাদি সবসময় ঝুমনাকেই বেশি ভালোবাসতো, কেননা ঝুমনা দেখতে ছিল খুবই সুন্দরী, আর রুমনা দেখতে কালো। রুমনা কখনোই ওর দাদির ভালোবাসা পেত না। দাদি দেখো, তোমার জন্য আমি বাগান থেকে এই টাটকা সুপারিগুলো নিয়ে এসেছি, তুমি পান খেতে পারবে। এনেছিস তো কি হয়েছে? তো মাথা কিনে নিয়েছিস নাকি? যা বলছি, যখন তখন আমার সামনে আসবি না। ঝুমনা, ঝুমনা, কোথায় তুই? সকাল থেকে তোকে দেখছি না যে। দাদি, ঝুমনা তো সকাল থেকে ঘুমোচ্ছে, এখনো ঘুম থেকে ওঠেনি, আমি কি ওকে ডেকে দেব? খবরদার, আমার নাতনি একটু ঘুমোচ্ছে আর তোর তর সইছে না। ও ঘুমাক, তোকে ডাকতে কে বলেছে? দাদি, একটু পরে তো আমাদের স্কুলে যেতে হবে, এখন না উঠলে ওর তো স্কুলে যাওয়া হবে না। না হলে না হবে, আমার এত সুন্দরী নাতনি পড়ালেখা না করলেও অনেক বড় লোক বাড়িতে ওর বিয়ে হবে, পায়ের ওপর পা তুলে খেতে পারবে। তোকে এসব নিয়ে ভাবতে হবে না, তুই যেখানে যাচ্ছিস যা তো। দাদি, আমি তো ঝুমনার ভালোর জন্যই বলছিলাম, আপনি দয়া করে ওকে ডেকে দিন। তুই যাবি নাকি এই ঝাড়ুটা দিয়ে তোকে দুঘা দেব? রুমনা একাই স্কুলে চলে গেল। এদিকে দাদির আদরে আদরে ঝুমনা আরো বেশি বেখেয়ালি, বেহিসেবি আর অমনোযোগী হয়ে উঠল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। রুমনা ও ঝুমনা একই সঙ্গে বড় হতে লাগলো। যখন রুমনার বয়স 20, তখন ঝুমনার বয়স 18 বছর। বিভিন্ন জায়গা থেকে পাত্রপক্ষ দেখতে আসতো। দাদি রুমনাকে কোনো পাত্রকেই দেখাতো না। আর রুমনা যদি ওর দাদিকে বিয়ের কথা বলতো, তখন দাদি ওকে আরো 4টা কথা শুনিয়ে দিত। সেদিন, দাদি, সবাই বলে আমার বিয়ের বয়স হয়ে গেছে, তাছাড়া তুমিও তো আমাকে তেমন একটা সহ্য করতে পারো না, তাহলে আমাকে বরং বিয়েই দিয়ে দাও, আমি এই বাড়ি ছেড়ে চলে যাই, তাহলে হয়তো তুমি একটু খুশি হবে। আমার জন্য একটা ভালো ছেলে দেখো। তোকে কে বিয়ে করবে? তোকে কেউ বিয়ে করবে না। তোর মতো কালিনীকে কে বাড়ির বউ বানাবে? তুই এখানেই পড়ে থাক। আমার ঝুমনাকে বিয়ে দিলে তোকে সাথে পাঠিয়ে দেব কাজের লোক হিসেবে, যেন তুই আমার নাতনির সেবা যত্ন করতে পারিস, বুঝেছিস? যা এখন। দাদির এসব আচরণে রুমনার ভীষণ কষ্ট হতো। একদিন রুমনা পুকুর পাড়ে বসে মাছগুলোকে দেখছিল, তখনই পাশ দিয়ে সজীব নামের একটা ধনী পরিবারের ছেলে যাচ্ছিল। তার পুকুর পাড় দেখে খুব আনন্দ হয়। এর আগে সে খুব একটা গ্রামে আসেনি, তাই হঠাৎ এমন পুকুর দেখে তার পুকুরের পানি ছুঁয়ে দেখার খুব ইচ্ছে হয়। যেই না সে পুকুরে পা দেয়, অমনি পা পিছলে পুকুরে পড়ে যায়। সজীব সাঁতার জানতো না, তাই পানিতে যখন হাবুডুবু খাচ্ছিল, তখন রুমনা ঝাঁপ দিয়ে সজীবকে পানি থেকে তুলে আনে আর সজীবের প্রাণ বাঁচায়। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। আপনি সত্যি অনেক ভালো মানুষ। এত গভীর পুকুরে আমি মারাও যেতে পারতাম। আপনি না থাকলে আমার কি যে হতো। আরে, এটা কিছুই না, একজন মানুষ হিসেবে এটা আমার কর্তব্য। আমি এখন আসি। দাঁড়ান, আপনার নামটা তো বলে যান। আমার নাম আমার নাম রুমনা, আমি এখানেই থাকি। আপনার সঙ্গে পরে কখনো কথা হবে, দাদি আবার আমাকে বকবে। আমি আসি। রুমনা অনেকক্ষণ ধরে পুকুর পাড়ে গিয়েছিল, তাই দাদির ভয়ে বাড়িতে চলে এলো। এদিকে সজীব রুমনাকে দেখার পর থেকেই ওর প্রেমে পড়ে যায় আর ওকে ভালোবেসে ফেলে। তাই সজীব ওর বাড়ির সবাইকে নিয়ে রুমনাকে দেখতে আসে গ্রামে। তখন দাদি দেখতে পায় এত ধনী পরিবারের ছেলের সঙ্গে রুমনার বিয়ে হতে যাচ্ছে, এটা দাদির সহ্য হয় না। কি, আমার ঝুমনাকে ছেড়ে ওই রুমনাকে বিয়ে করবে ওই ধনী পরিবারের ছেলে? না না, এ আমি কিছুতেই হতে দেব না।
এমন চাল চালবো যে ওই ছেলে আমার ঝুমনাকে বিয়ে করবে, ওই পোড়ামুখী রুমনাকে নয়। দাদি বাজার থেকে কিছু ক্ষতিকর কেমিক্যাল নিয়ে আসে আর সেগুলো নিয়ে এসে রুমনার শ্যাম্পুতে মিশিয়ে দেয়। রুমনা যখন পরদিন গোসল করে শ্যাম্পু করছিল, সঙ্গে সঙ্গে ওর মাথার সব চুল পড়ে যায় আর ও একদম ন্যাড়া হয়ে যায়। এটা কি হলো দাদি? যমুনা দেখ, আমার মাথার সব চুল পড়ে গেছে। গোসল করে বের হয়ে দেখি আমার মাথায় একটা চুলও নেই। এবার কি হবে? কালকে তো আমাকে সজীব ওর পরিবার নিয়ে দেখতে আসবে আর আমাদের বিয়ের কথাও পাকা হবে। আমি আমি ওদের সামনে কিভাবে যাব? এ আমার কি দুর্দশা হলো! এতদিন বিয়ের স্বপ্ন দেখেছি আর এখন আমার সঙ্গে এটা হলো। দাদি রুমনাকে এভাবে কাঁদতে দেখে ভীষণ মজা পায়। এদিকে পরদিন সজীব এসে যখন রুমনার এই অবস্থা দেখে, তখন দাদি বলে, কি আর করবে? এমন চুল ছাড়া মেয়েকে তো আর তুমি বিয়ে করবে না। ওকে কি বিচ্ছিরি দেখতে লাগছে। তুমি বরং এক কাজ করো, তুমি আমার ছোট নাতনি ঝুমনাকে বিয়ে করে নিয়ে যাও। ওর মাথা ভর্তি চুল। তখন সজীব বলে, চুপ করুন আপনি। আপনি দেখি অনেক স্বার্থপর। নিজের আপন দুই নাতনিকে এভাবে কেউ দুই চোখে দেখে? আপনার বড় নাতনিকে আমি বিয়ে করব। ওর মাথায় চুল থাকুক না থাকুক, ও কালো হোক ও ফর্সা হোক, এতে আমার কিছুই যায় আসে না। আমি ওর গুণ দেখে ওকে ভালোবেসেছি, ওর বড় মন দেখে ওকে ভালোবেসেছি। দরকার নেই ওর মাথার চুলের। আর রইল ওর মাথার চুলের কথা, আপনি হয়তো জানেন না, আমার মা অনেক বড় এক জাদুকরনী। তার কাছে এমন কিছু আছে যা দিয়ে আমি খুব সহজেই রুমনার মাথার চুল ফিরিয়ে আনতে পারবো। আপনার মতো স্বার্থপর দাদি যার আছে তার শত্রুর দরকার নেই। রুমনা, চলো, তুমি এখন থেকে আমার বাড়িতেই থাকবে। আমি নিশ্চিত এই কাজটা তোমার দাদিই করিয়েছে। এই বলে সজীব রুমনাকে নিয়ে তার বাড়িতে চলে এলো আর সজীবের মাকে বলে জাদু করে একটা হেয়ার ব্যান্ড নিয়ে আসলো, যেটা রুমনার মাথায় পরানো মাত্রই রুমনার মাথা চুলে ভর্তি হয়ে গেল। রুমনা খুশিতে সজীবকে জড়িয়ে ধরলো আর বলল, ছোট থেকে আমি আমার গায়ের কালো রঙের জন্য তাদের কাছে অনেক অপমানিত হয়েছি, কখনো ভালোবাসা পাইনি। এই প্রথম তুমি আমাকে এত সম্মান দিলে, এত ভালোবাসলে। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। শুধু কৃতজ্ঞ নয়, আমরা একসঙ্গে সংসার করব। তুমি আমার স্ত্রী হবে আর আমরা সুখে শান্তিতে থাকবো। তোমার জীবনে যা হয়েছে তা অনেক খারাপ হয়েছে, এখন শুধুই ভালো হবে। এভাবে সজীবের আগমনে রুমনার জীবনটা পাল্টে যায়। অন্যদিকে দাদি ঝুমনাকে এত আদর করে বড় করলেও ঝুমনা শ্বশুর বাড়ি যাওয়ার পর দাদির আর কোনো খোঁজ নেয়নি। দাদি অসুস্থ হয়ে বিছানায় ওভাবেই পড়ে থাকে আর একদিন অসুস্থ হয়ে আফসোস করতে করতে মারা যায়। যদি সে ঝুমনার জায়গায় রুমনাকে একটু আদর করত, তাহলে হয়তো তারই অবস্থা দেখতে হতো না। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।